কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তার। অন্য আয়াতে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও। অন্যকে দাও এখানে আল্লাহ তাআলা দুই ভাগ করেছেন। কিছু আছে তারা সচ্ছল, আত্মীয়স্বজন অভাবী না, আত্মীয়স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার উপঢৌকন হিসাবে, আবার যারা দোস্ত গরিব অভাবী তাদেরকে দিলেন। তাহলে তিন ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটাকে মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম, এটা ফরজ বা ওয়াজিব না। কেউ যদি দুই ভাগ করে, এক ভাগ খাইলো আরেক ভাগ দান করে দিল, অথবা কেউ বেশি ভাগ রেখে দিল অল্প সংখ্যক দান করলো, অথবা বেশিরভাগই দান করলো সামান্য রেখে দিল, এর সবগুলোই জায়েজ আছে। কারণ এই তিন ভাগ করাটা ফরজও না ওয়াজিবও না। আবার এই তিন ভাগটা যার যার কোরবানির গোশত তিনি কোরবানির গোশতকে ভাগ করবেন তার মতো করে। তিনি কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার। আমাদের সমাজে কোরবানির গোশতকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহারযোগ্য। বিশেষ করে গণহারে এটা যদি তোলা হয়, কেউ হয়তো তিন ভাগ করবেন না, তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন, শরীয়ত যেটা বাধ্য করেন আপনি বাধ্য করলেন, এটা অনুচিত কাজ। হ্যাঁ, যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারেন, আমরা গরিবদের কাছে সুষম বন্টন করে দিব, এটা প্রশংসনীয়। এরকম হতে পারে, স্বেচ্ছায় দেওয়ার ব্যবস্থা থাকলে সেটা ঠিক আছে। কিন্তু বাধ্যতামূলকভাবে সামাজিকভাবে সমাজের ভাগ বলে উঠাই নিয়ে আসা, কেউ নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দিতে বাধ্য হয় তাহলে সেটা নাজায়েজ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া সেটা গ্রহণ করা বা সেটা দখল করা এটা জায়েজ নয়, ভোগ করা জায়েজ না। বিধায় কোরবানির গোশত যিনি কোরবানি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তার। সো তার সন্তুষ্টি না থাকলে আপনি সমাজের ভাগ নামে তার কাছ থেকে উত্তোলন করলে সেটা জায়েজ হবে না। তিনি হয়তো তার কোনো আত্মীয়স্বজন গরিব, তাকে একটু বাড়ায় দিবেন, আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন, এটা তো তার অধিকার খর্ব করা হলো, এটা উচিত নয়। ঘরে পড়ে থাকা পুরানো কোরআন শরীফ পড়ার অযোগ্য, সেগুলো কি করব? কোরআনে কারীম যেগুলো ছিঁড়ে গেছে, পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই, সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন, দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে। অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে। বুঝতে পারছি? আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা, বিভিন্ন আসার থেকে বিভিন্ন বর্ণনা থেকে আগুনে পোড়ানোর কথাও পাওয়া যায়। সাহাবী কোন সাহাবীর আমল যতটুকু মনে পড়ে যে পাওয়া যায়, আগুনে পুড়িয়ে তারা আপনার এ জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে হয়তো কোথাও ফেলে দিয়েছেন, দাফন করেছেন। কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ জেদের চোটে আগুনে পড়ে, তাই না? সে পড়াটা উচিত অনুচিত আরেক কথা। যেহেতু এটা করে, অতএব আমি বলবো যে এইটা যেহেতু কোরআন হাদিস অনুযায়ী আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না, বিভিন্ন আসার থেকে পাওয়া যায় জাস্ট এটুকু, তো এটার উপরে আমি আমল না করার পরামর্শ দিব। কারণ হলো এটার উপরে আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। কেউ বলবে যে হ্যাঁ কোরআনে আগুন লাগছে, এখানে আপনাকে হত্যাপন্থা করতে পারে মানুষ ভুল বুঝে যে কোরআন অবমাননা করছে, ঠিক না? ঠিক আরো নানামুখী সমস্যা আছে। সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয় আপনার করতে হবে এটাই একমাত্র অবলম্বন তা তো না। এই জন্য দাফন করা বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন। আর অনেক উলামায়ে কেরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন, এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে মানুষের আপনার